আসসালামু আলাইকুম। রোজিস রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটি নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন টিক্কা কারি। সো আমি ভাবলাম যে একটু দেশি আর একটু ইন্ডিয়ান তড়কা যদি হয় ভালোই লাগবে। তো এই যে ফার্স্টে চিকেনটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একটু আদা রসুন বাটা 1 টেবিল স্পুন দিয়েছি, একটু লবণ, একটু মরিচের ফাঁকি, তারপরে একটু তন্দুরি মশলা, একটা হচ্ছে চাক্কা মশলা দিলাম, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা মশলা, একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু হোমমেড দই দিয়ে দিলাম, যেটা দুধে একটু লেবু বা একটু ভিনেগার দিয়ে কিছুক্ষণ রেখে সেই দইটা আর কি দিয়ে দিয়েছি। এখন একটু ম্যারিনেট করে নিব। তো ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে, প্রায় আপনারা চাইলে 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন। যত বেশি রাখবেন ততই আর কি চিকেনের ভিতরে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে ঢুকবে। সো আমি 1 ঘন্টার মতো করে রেখে দিয়েছিলাম। তো আমি একটু কালার দিচ্ছিলাম জর্দার কালারটা, যাতে একটু ভালো কালার দেখা যায়, বাট আমি অল্প পরিমাণ দিয়েছি, ততটা কালারফুল হয়নি। তো এখন আমি একটু এটার সাথে ক্যাপসিকামটা একটু কেটে নিব কিউব কিউব করে। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট এটা আমার স্টাইলে হচ্ছে গিয়ে চিকেন টিক্কা কারি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি একটু পেঁয়াজগুলো কুচি কুচি করে নেব, এটা হচ্ছে তেলের উপরে দেওয়ার জন্য। তো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে স্টিকের ভিতরে আমি এটা একটু ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি স্টিকের ভিতরে নিয়েছি, যেমন শাসলিকটা যেরকম হয় সেম ওই রকম প্যাটার্নটাই হবে। তো আমি কাঠিতে ক্যাপসিকাম আর হচ্ছে গিয়ে চিকেনটা দিয়ে দিয়েছিলাম, কারণ ক্যাপসিকামের স্মেলটা একটু, আমি ইন্ডিয়াতে দেখেছি যে টিক্কা কারি যেটা বানায় সেটাতে হচ্ছে ক্যাপসিকামের স্মেলটা একটু অনেক ভালো লাগে, সাথে টমেটো থাকে, সেটা একদম পুরো গ্রেভিতে মিক্স হয়ে যায়। বাট ক্যাপসিকামটা একটু খেতে ভালো লাগে, মানে দাঁতে মুখের সাথে একটু লেগে থাকে। তো আমি ওইটা স্টিকে দিয়ে দিয়েছি। এখন একটু একটা প্যানে একটু 1 টেবিল স্পুন ঘি আর হচ্ছে 1 টেবিল স্পুনের মতো একটু অলিভ অয়েল দিয়ে দিব। তো আমি এখানে একটু ভাবছিলাম যে এখানে অলিভ অয়েলটা না দিলে ভালো, কারণ একটু ঘিতে যদি আমি একটু ফ্রাই করে নেই একটা স্মোকি ফ্লেভারটা আসবে। তো আমি এখানে একটা সস ইউজ করলাম। এই সসটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম। এই সসটা এখানকার বলে যে এখানে টিক্কার একটা মানে সস যেটা। তো আমি এটা আর কি একটু, ওরা এইভাবেই করে, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ঘিতে ওই সসটা দিয়ে একটু হালকা পোড়া পোড়া হয়ে ওই স্টিকে দেওয়া যে চিকেন আর ক্যাপসিকামটা ছিল সেটা হালকা একটু সটে বলে না করে নেয়, ওইরকম করে নেব। সরি, আমার বাসার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছিল, যার জন্য আর কি সাউন্ড হচ্ছে। আমি এটা একটু হালকা নাড়াচাড়া করে নেবো। এটা আমি পুরো ফুল কুক করে নেব না, জাস্ট স্মেলটা যাতে চিকেনের সাথে লেগে যায়, আমি তার জন্য একটু হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। আমি একটা আমার ইন্ডিয়ান একটা তাওয়া আছে, সেই তাওয়াতে আমি এই চিকেনগুলা ওই প্যান থেকে উঠিয়ে আমি এখানে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে একটা স্মোকি ফ্লেভার যেন চলে আসে। আপনারা চাইলে এখন বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর প্যান পাওয়া যায় গ্রিল করার জন্য, বাট আমার কাছে মনে হলো যে আমার এটাতে করলে খুব ভালোই হবে। তো এই যে দেখাচ্ছিলাম একটু ক্লোজলি যে কীরকম দেখা যাচ্ছে। আমার চিকেনটা অনেকটাই স্মোকি স্মোকি স্মেল তখন চলে এসেছিলো, আমার কাছে খুবই ভালো লাগছিলো, আমার খেতে মন যাচ্ছিলো। এটা একটু ভিন্ন স্বাদের। এটা আজকে আমার মার হাতের রেসিপি নয়, এটা অবশ্য আমার হাতের রেসিপি, তাই আর কি চাইলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে। দেখুন দেখতে কি সুন্দর জুসি লাগছে, ভিতরে কিন্তু এটা জুসি ছিল অনেক, খেতে অনেক টেস্ট লেগেছিলো। আমি এখন ওই যে প্যানে আমি চিকেনটা একটু সটে করে নিয়েছিলাম, সেই তেল ছিল ওইটাতে একটু পানি ছিল আর কি, চিকেন থেকে একটু পানিটা যে ম্যারিনেট করার পানিটা বের হয়েছিল। আমি দুটো লবঙ্গ, এলাচি, দারচিনি নিয়েছি, আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা ছিল, সেই পেঁয়াজ কুচিটা আমি এই তেলের ভিতরে দিয়ে দিব। তেলেতে একটু নাড়াচাড়া দিয়ে দিব। তেলে নাড়াচাড়া দেওয়ার পর একটু হয়তো আমি আদা রসুন বাটা দিতে পারি, বাট রসুন বাটা এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ চিকেনের ভিতরে প্রচুর পরিমাণে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যেটাতে চিকেনের ভিতর থেকে এত সুন্দর একটা স্মোকি অ্যান্ড ইনগ্রিডিয়েন্টসে একটা স্মেল, জাস্ট ওয়াও, অনেক মজা অনেক মজা। আমার তো এখন ভিডিওগুলো দেখে খেতেই মন যাচ্ছে।
আমি এখন হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়েছি, একটু ছোট ছোট করে কেটেছি সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো, আর একটু সাউথ ইন্ডিয়ান ছাক্কা চিলি ফ্লেক্স মশলা দিয়ে দিলাম। এটা না দিলেও চলবে, আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা একটু মিক্সার গ্রাইন্ডে হচ্ছে একটু ভেঙে নিয়ে দিতে পারেন। আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি, আমার কালারটা দেখে আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আমি জানি আপনারা বিভিন্নভাবে চিকেন কারি টিক্কা বানিয়ে থাকেন, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা একটু দেশি প্লাস ইন্ডিয়ান যদি তারকা হয় খুব ভালো লাগবে। যেমন দেশি ভাইব হচ্ছে একটু স্পাইসি থাকবে, আর হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে মানে টিক্কা, এটা একটা ইন্ডিয়ান ভাইব চলে আসে। তো আমি একটু মশলাটার ভিতরে একটু মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে ওই যে আমার যে একটু যে দইটা বানানো ছিল সেটা দিয়ে দিলাম, কারণ আমি এখানে এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করব না, কারণ পানি দিলে ধরেন যে চিকেনটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে মজা লাগবে না। তো আমি ওই দইটাই আর কি দিলাম। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন স্টিক থেকে আমি খুলে আমি দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু এটা চিকেন টিক্কা কারি, সো আমি টিক্কা আকারে বানিয়ে দেন কারিতে আমি রূপান্তরিত করেছি। তো আপনারা চাইলে স্টিক সহ ইউজ করতে পারেন, তখন এটা বলতে হবে চিকেন স্টিকি কারি, টিক্কা স্টিকি কারি। তো এই তো আর কি, চিকেনগুলো দেখুন ভিতরে দেখতে কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো যে এক্ষণে খেয়ে ফেলে, মাউথ ওয়াটারিং হচ্ছিলো আমার, আমি আপনার যখন ভয়েস দিচ্ছিলাম। তো আপনারা কীভাবে বানিয়ে থাকেন এই চিকেন টিক্কা কারিটা আপনাদের স্টাইলে আমাকে অবশ্যই জানাবেন, আমিও ট্রাই করব আপনাদের সিস্টেমে। তো এই যে আমি চিকেনগুলো এক এক করে ছেড়ে দিচ্ছিলাম, আমি আর কি লেন্দি করলাম, কারণ ভাবলাম যে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, আমি কীভাবে কী করছি না করছি সব কিছু। আমি মাঝখানে একটু গ্রিন চিলি দিয়ে দিয়েছিলাম, দেখুন গ্রেভিটা দেখতে অনেক সুন্দর। এটা যখন সুন্দরভাবে চিকেনটা কষানো হয়ে যাবে, কষানো বলতে মিন্স হচ্ছে গিয়ে মশলাটা যখন চিকেনের সাথে একদম লেগে যাবে, এটা 10-15 মিনিট পরেই হচ্ছে দেখা যাবে যে একটু বলক চলে আসবে, তখন একটু হালকা একটু নাড়াচাড়া দিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন যে তখন যে এক্সট্রা যে ওয়াটারটা মানে যে ছিল দুধের সাথে যে দইটা যে মিক্সিং করা ছিল, ওইটা আর কি যখন টেনে যাবে তখন একটা টিক্কা টিক্কা ভাইব চলে আসবে। এটা গ্রেভিটা থাকবে একদম পুরা, একদম ড্রাইও না, একদম লিকুইড টাইপেরও না, একদম গ্রেভি মানে মাংসের সাথে একদম লাগানো, যেটা খেতে পরোটা দিয়ে খেতে, পোলাও দিয়ে খেতে, ইভেন কি আপনার লুচি দিয়ে খেতেও অনেক মজা পাবেন। এই দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে, প্রায় বলতে কি আমার এটা রান্না শেষ, এটা একদম পুরো অল্প টাইম রান্না হয়ে যায়। আমি এখন সার্ভিংয়ে চলে যাচ্ছি। আমি একটা ছোট্ট একটা ট্রেতে একটু টমেটোর যে চুচাটা ছিল সেটা দিয়ে সুন্দর করে একটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, আর গ্রিন চিলি দিয়ে হচ্ছে আমি ট্রাই করেছি একটু লতা বাঁকার দিতে, বাট আমি অতটা ডেকোরেশন করতে পারি না, আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারি। চিকেন টিক্কাটা দেখুন কারিটা কি সুন্দর লাগছে। আমি বলেছিলাম ক্যাপসিকামটা একদম পুরো গ্রেভির সাথে মিশে যাবে না, একটু থাকবে, একটু ড্রাই হয়ে থাকবে। আমার দেখা যাচ্ছে যে এখানে কি সুন্দর ইয়েলো কালারের একটা ক্যাপসিকামের পিস দেখা যাচ্ছে, আমার কাছে খুব ভালো লেগেছিলো। চিকেনের স্মেলটাও অনেক সুন্দর এসেছিলো। আপনারা চাইলে এর উপরে একটু ঘি দিয়ে দিতে পারেন, বা একটু টিক্কা সস যেটা থাকে সেটা দিতে পারেন, বাট আমি মনে করেছি যে এটা চিকেনে প্রচুর পরিমাণে স্মেলি হয়ে আছে, তো আমার মনে হয় না এক্সট্রা কোনো কিছু অ্যাড করা দরকার। সো আমি আপনাদের সাথে এই রেসিপিটা হঠাৎ করে শেয়ার করতে মন চাইলো, তো ভাবলাম যে আচ্ছা রেসিপিটা আমি রেকর্ড করেই আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার রেসিপি হয়ে গিয়েছে। আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।